আমরা সবাই মুসলমান হিসাবে এই কথা সাক্ষ্য দিচ্ছি, আমাদের প্রত্যেকেই মরণ হওয়া লাগবে। আল্লাহ আমাদের মৃত্যু যখন হবে ঈমানের সহিত মৃত্যু দিও। মৃত্যুর পরে তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাত আমাদের সকলকে দান করিও। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ এই জিনিসটাই বলতেছে যে তোমরা মরণ থেকে যতই পালাও, মরণ থেকে তোমরা যতই দূরে যাও না কেন, মরণ সময় মতো তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে, মরণ সময় মতো এসে তোমাদের সাথে মোলাকাত করবে। তুমি মরণ থেকে পালাইতে পারো, কিন্তু মসজিদের খাটুল্লাহ, মসজিদের এই চার পায়ের একটা খাটনি, যেই গাড়ির মধ্যে কোনো চাকা নেই, কোনো ইঞ্জিন নেই, মানুষ তোমাকে সেটার মধ্যে বহন করে তোমার সর্বশেষ ঠিকানা 3.5 হাত মাটির মধ্যে তোমাকে দাফন করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে এই মরণের জন্য আমাদের একটা প্রিপারেশন নেওয়া দরকার। এই মরণটা যদি আপনি ভালো মতো করতে চান, আপনার ঈমান মজবুত করতে হবে। মরণটা যদি আপনি চান সুন্দর হোক, আপনার ঈমান শক্তিশালী করতে হবে, আপনার আমল বাড়াইতে হবে। আপনি যদি নেককার হন, আপনার মরণটা সুন্দর হবে। আর আপনি যদি বদকার হন, আপনি যদি ফাসিক হন, আপনি যদি বেনামাজি হন, আপনার মরণটা কষ্টকর হবে। এটাই চরম বাস্তবতা। কোরআন এবং হাদিস থেকে আমরা এটাই জানতে পারি। আল্লাহ তাআলা কি বলে শুনলেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে আদর করে করে বলতেছে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে বলাচ্ছেন। আল্লাহ রাসূল আপনি বলে দেন, কি বলবেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি বলে দেন, দুনিয়ার মধ্যে যারা মরণ থেকে পালাইতে চায়, দুনিয়ার মধ্য থেকে যারা মরণ থেকে দূরে সরে যায়, যারা এটা মনে করে যে তারা মৃত্যুবরণ করবে না, নবীজি আপনি জানিয়ে দেন ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি বলে দেন, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু যখন আমার আর আপনার সাথে সাক্ষাৎ করবে, যার হুকুমে আজরাইল আমার আর আপনার আত্মাটা নিয়ে যাবে, চিল্লায় বলেন তিনি কে? আজরাইল এসে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, মরণ থেকে তোমরা যতই পালাও, মরণ থেকে তোমরা যতই দূরে চলে যাও না কেন, মরণ সময় মতো তোমাকে লইবে গিরি, তোমাকে তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার রূহটা নিয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, মরণের স্বাদ, মরণের যে একটা স্বাদ, এটা অবশ্যই তুমি গ্রহণ করতেই হবে। যদি তুমি সৃষ্টিজীব মাখলুক হয়ে থাকো, তুমি হিন্দু হতে পারো, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি এই তাবলীগের লোক হতে পারো, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি শ্রমিক হতে পারো, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি একজন কৃষক হতে পারো, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি আলেম হতে পারো, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ আমি আর আপনি যে কোনো তবকার মানুষই হই না কেন, মরণ সময় মতো আমার আর আপনার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাতের সময় একটু এদিকেও হবে না, সেদিকেও হবে না, সময় মতো মরণ এসে আজরাইল আমাদের আত্মাটা নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্যই কবি সুন্দর করে বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবি গিরি। যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে সে তাই সিঁড়ি। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी।
दर हकीकी मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकी मौत तेरे इब्तिदाए जिंदगी ए दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कैसा कैसा ताजदारों बादशाह चल गई कैसा कैसा ताजदारों बादशाह चल गई ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया तन बतन सब तल हुई है शक्ल सूरत क्या हुई तन बतन सब तल हुई है शक्ल सूरत क्या हुई कादरे कुदरत तुदारी हर खाही आकुनी कादरे कुदरत तुदारी हर खाही आकुनी मुर्दारा जान बख्शे जिंदारा बेजाकुनी मुर्दारा जान बख्शे जिंदारा बेजाकुनी चिल्ला बोलेन আল্লাহু আকবার মুসলমান ভাইয়েরা আমার সুস্থ যিনি রাখেন আবার যিনি মৃত্যু দিয়ে দেন আবার যিনি আমাদেরকে জীবিত করেন আবার যিনি বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আবার যিনি আমাদেরকে রিজিক দেন যিনি আমাদেরকে খাদ্য দান করেন আবার মাঝে মধ্যে অভাব অনটন দেন যিনি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে সুস্থ সবল রেখেছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই আল্লাহ বলেন রাত্রিকে আমি আল্লাহ দিন করি দিনকে আমি আল্লাহ রাত্রি রূপান্তরিত করি জীবিত বস্তুদেরকে আমি আল্লাহ মৃত্যু দেই আবার মৃত জিনিসকে আমি আল্লাহ জীবিত করে দেই চাঁদ আমি আল্লাহ উঠাই সূর্য আমি আল্লাহ দুনিয়াকে দেখাই আমি আল্লাহ বৃষ্টি দেই আমি আল্লাহ সকল বিপদ আপদ থেকে হেফাজত করি মুসলমান বুঝে থাকলে বলেন এই সমস্ত শক্তি সমস্ত কিছু করার শক্তি যিনি রাখেন তিনি কে আমাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যু আমাদের কাছে আসবে এটা যেমন সত্য আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে এটাও তেমন সত্য হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য হিসাব নিকাশ হবে তেমন সত্য হিসাবের পরে কিছু লোক জান্নাতে যাবে আর কিছু লোক জাহান্নামে যাবে জান্নাতে কারা যাবে যারা ডানপন্থী থাকবে যারা নেক কাজ করবে তারা জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে দুনিয়ার মধ্যে থাকাকালীন আপনি যদি একজন প্রকৃত ঈমানদার হতে পারেন আপনি যদি একজন খাঁটি ঈমানদার হতে পারেন আপনি যদি একজন আল্লাহর খাস বান্দা হতে পারেন মৃত্যুর সময় ফেরেশতারা চলে আসবে আসার পরে তারা বলতে থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা স্বীকার করেছে আল্লাহ তাখাফু ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলেছে রব্বুনাল্লাহ আমার রব হলো আল্লাহ ইস্তাকামু তাতানাজ্জাল অতঃপর সেই কথার উপর ইস্তেকামত ছিল নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে পালন করেছে সঠিকভাবে ইসলামের পথে চলেছে মৃত্যুর সময় যখন হয়ে যাবে আল্লাহ তাখাফু
ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমাকে দিচ্ছি, যে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। জান্নাতের সুসংবাদ পেতে পেতে একজন খাঁটি ঈমানদার দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নেয়। সুবহানাল্লাহ। অন্যদিকে যদি একজন ঈমানদার কিন্তু মুনাফিক, একজন ঈমানদার কিন্তু তার আমলগুলো তেমন ভালো না, তার মৃত্যুর সময় যখন হয়ে যায়, আযাবের কিছু ফেরেশতা দূর থেকে চলে আসে, তার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়, এত ভয়ঙ্কর হয় যে চেহারাটা দেখার পরে তার চেহারা মলিন হয়ে যায়। মৃত ব্যক্তি হতাশ হয়ে যায়, হায় রে, দুনিয়ার মধ্যে আমি কি করলাম, এত ভয়ঙ্কর লোক তো আমি জীবনেও কখনো দেখি নাই। ব্যক্তিটা অবাক হয়ে যায়। ফেরেশতারা তার নিকট আসে, আসার পরে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যগুলো তাকে দেখাইতে থাকে, দৃশ্যগুলো দেখতে থাকে, আর মৃত ব্যক্তি কান্না করতে থাকে। মৃত ব্যক্তি হতাশ হয়ে যায়, হায় হায়, দুনিয়ার জমিন আমি কি করলাম, যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করতাম আজকে তো ভালো কিছু হতো। কবরের মধ্যে রাখা হয়। ব্যক্তিটার আত্মা যখন নিয়ে আসমানের দিকে ফেরেশতারা চলে যায়, আসমানের দিকে যাওয়ার পরে আসমানের মধ্যে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, চতুর্দিকে একটা দুর্গন্ধ। ফেরেশতারা প্রশ্ন করে, এটা কিসের দুর্গন্ধ? ওই মালাকুল ফেরেশতারা তারা বলতে থাকে, এটা দুনিয়ার একটা বদকার আত্মা, দুনিয়ার একটা গুনাহগারের আত্মা, তার দুর্গন্ধ। ফেরেশতারা বলে, এরকম বদকার দুর্গন্ধযুক্ত আত্মা তো আসমানে উঠতে পারে না, তার আত্মাটা আবার ওইরকম পেঁচিয়ে মেছিয়ে নোংরা কাপড় দিয়ে তার মধ্যে নিক্ষিপ্ত করা হয়। মৃত ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরের মধ্যে রেখে দেওয়ার পরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এমন জোরে চাপ দেয়, চাপের সঙ্গে সঙ্গে পাঁজরের হাড়গুলো এইভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে পড়বে। একটাবার চিন্তা করেন মুসলমান, আজকে আপনারও মরতে হবে, আমারও মরতে হবে। একটাবার চিন্তা করেন, সেই কবরের মধ্যে কেউ যাবে না। আপনার হাড়গুলো যখন এরকম ভাবে চাপ দিবে, মাটির চাপের কারণে পাঁজরের হাড়গুলো এইভাবে ঢুকে যাবে, আপনার কবরের থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের একটা বিছানা আপনাকে বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনি সেখানে শাস্তি ভোগ করতে থাকবেন। এরপরে হাসরের ময়দানে আপনাকে সেখানে উঠানো হবে। উঠানোর সময় আপনাকে আল্লাহ তাআলা কোনো বেইনসাফি করবে না। আপনি দুনিয়ার মধ্যে যে যে কাজ করেছেন প্রত্যেকটা কাজ আপনার সামনে তুলে ধরবে। আমার কথা নয়, সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকের আমলগুলো সেখানে দেওয়া হবে, তোমাদের সামনে উপস্থাপনা করা হবে। উপস্থাপনা করার পরে তোমরা তোমাদের আমলগুলো দেখবে। দেখার পরে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার সেই কৃতকর্মগুলো পড়তে থাকো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কৃতকর্ম পড়ার জন্য একাই যথেষ্ট। এরপর আল্লাহ দেখেন কি বলে, মানি দাদা, দুনিয়ার মধ্যে যদি কেউ ভালো কাজ করে, মানি দাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, দুনিয়ার মধ্যে যদি কেউ ভালো কাজ করে তাহলে সেটা তার নিজের জন্যই করে। ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে সেটাও তার নিজের জন্যই করে। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি তোমাদের সামনে তোমাদের এই আমলনামাগুলো উন্মুক্ত করে দিব। জাররা থেকে জাররা পরিমাণ, কোথায় রাতের অন্ধকারে তুমি একটা ফল চুরি করেছিলা, কোথায় রাতের অন্ধকারে তুমি নামাজ পড়েছিলা, কোথায় রাতের অন্ধকারে তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে দান করেছিলা, কোথায় রাতের অন্ধকারে তুমি একজনের ক্ষতি করেছিলা, প্রত্যেকটা জিনিস সেখানে লেখা থাকবে। তুমি দেখবা আর তোমার নিজের হিসাবগুলো তুমি নিজেই করতে পারবা।
সেদিন আপনাকে আল্লাহ শিক্ষিত বানিয়ে দিবে। শুধু শিক্ষিত, আপনাকে এমন শিক্ষিত বানাবে যে আপনি সেদিন নিজের আমলনামাগুলো আরবিতে দেখে দেখে পড়তে পারবেন। আজকে আপনি নামাজ পড়েন না, আজকে আপনি রোজা রাখেন না, আজকে আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আজকে আপনি মাদ্রাসার বিরোধিতা করেন, আজকে আপনি আলেমদের বিরোধিতা করেন, আজকে আপনি মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করেন, আজকে আপনি মসজিদের বিরোধিতা করেন, মাহফিলের বিরোধিতা করেন। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনার মতো যারা রয়েছে, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে, যারা আলেমদের বিরোধিতা করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বলেন ঠিক কিনা? এটা চরম বাস্তবতা। আমার সাথে রাগ করলে কোনো কিছু করার নেই। কোরআন থেকে বলছি, কোরআন এটাই প্রমাণ করে, যারা কোরআনের বিরুদ্ধে চলবে, যারা ইসলামের বিরুদ্ধে চলবে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলবে, যারা আলেমদেরকে দেখতে পারবে না, যারা আলেমদের বিরুদ্ধে গান গাইবে, যারা ইসলামের বিরুদ্ধে চলবে, যারা ছাত্রদের বিরুদ্ধে চলবে, এদের হাসর নাসর হবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউনদের সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা কি আলেমদের পক্ষে নাকি আলেমদের বিপক্ষে? কারা কারা আলেমদের পক্ষে? দুটো হাত আল্লাহকে তুলে দে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়। আমরা আলেমদের পক্ষে। মাদ্রাসার বিপক্ষে না পক্ষে? মাদ্রাসার বিপক্ষে না পক্ষে? পক্ষে। আমরা যদি মাদ্রাসার পক্ষে থাকি, তাহলে অবশ্যই আমাদের অন্তরের মধ্যে এটা একটা চিন্তা আসবে যে আমি আমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াই। আমার অন্তরের মধ্যে এটা চিন্তা আসবে আমি আমার নাতিনকে মাদ্রাসায় পড়াই। আমি আমার সন্তানকে পারি নাই, নাতিনকেও পারি নাই, আমি আমার বাইস্তাকে মাদ্রাসায় পড়াই। এই একটা চিন্তা আসবে। এটাই তো মাদ্রাসার পক্ষে থাকার একটা বহিঃপ্রকাশ হবে। এখন বলবেন হুজুর, আমরা মাদ্রাসায় পড়াইলাম, আঙ্গ লাভ কি? অথবা আমরা রোজিং খাওয়াইলাম, আমাদের লাভটা কি? লাভ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ কিছু করে না। লাভ সম্পর্কে আমি আল্লাহর রাসূলের হাদিস থেকে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। কত সুন্দর হাদিস! আল্লাহর রাসূল বলেন, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা দুনিয়াবাসীদেরকে বলো যারা মাদ্রাসার মধ্যে পড়াবে তাদের কি ফজিলত, যারা মাদ্রাসার কাজের মধ্যে সহযোগিতা করবে তাদের কি গুরুত্ব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, সাহাবী বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাদহারাহু মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরুহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, দুনিয়াবাসীরা যখন কোরআন পড়ে, দুনিয়াবাসীরা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, এক একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে বিনিময় আল্লাহ তাআলা তাদের আমলনামায় এক একটা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ! এক একটা নেকির দাম কতটুকুন, এক একটা নেকির ওজন কতটুকুন। আল্লাহর হাবিব বলেন, এক একটা নেকির দাম হলো, এক একটা নেকির ওজন হলো 10টা নেকির সমপরিমাণ। এবার আল্লাহ রাসূল বলে, আমি কখনো তো এই কথাটা বলবো না আলিফ লাম মিম একসাথে একটা হরফ। বলেন না না না, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আলাদা একটা হরফ। অর্থাৎ আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। সুতরাং আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় যিনি 30টা নেকি দিয়ে দেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়। মাদ্রাসার প্রতিটা সন্তান সারাক্ষণ রাসূলের হাদিস পড়তে থাকে। মাদ্রাসার প্রতিটা সন্তান সারাক্ষণ আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করতে থাকে। এবার এরা যখন হাফেজ হয়ে যায়, এরা যখন হাফেজ হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে লক্ষ্য করে বলবে, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া।
হাফেজ কোরআন যারা সাহেবে কোরআন ওয়ালা তাদেরকে আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবে, কি বলবে? ইকরা, তুমি পড়তে থাকো। ইকরা কিতাবাক, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু। তুমি পড়তে থাকো, দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি সুন্দর করে পড়েছিলা, এক একটা হরফ পড়তে থাকবে তো এক একটা করে জান্নাতের মধ্যে ঘর পাইতে থাকবে, এক এক তালা পাইতে পাইতে বিশুদ্ধ বর্ণনা অনুপাতে ৬৬৬৬টা আয়াত রয়েছে। ৬৬৬৬ আয়াত শেষ করবে, বিনিময়ে যিনি ৬৬৬৬ তালার একটা বাড়ি দান করবেন তিনি কে? আল্লাহ তাআলা সুবিশাল বাড়ি তাকে দিয়ে দিবেন। এবার দেওয়ার পরে দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে, ওই ৬৬৬৬ তালার বাড়ির উপরে হাফিজে কোরআন যখন দাঁড়িয়ে থাকবে, দুনিয়ার মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ সে এত বড় জান্নাত পেয়েছে, আমি কি দোষ করলাম? আল্লাহ বলবে, তুমি তো হাফেজ না, তুমি তো আলেম না। সে বলবে, আল্লাহ আমি হাফেজ না, আমি আলেম না, কথা সত্য, কিন্তু আমি তো দুনিয়ার মধ্যে হাফেজের বাবা ছিলাম। আমার সন্তান হাফেজ হয়েছে, আমার বাতিজা হাফেজ হয়েছে, আমার বাতিজি হাফেজ হয়েছে, আমার বাগিনা হাফেজ হয়েছে, তাহলে আমাকে কেন জান্নাত দিবে না? হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তাকে চিনো? সে কি সত্য বলতেছে? হাফেজে কোরআন যখন বলবে, আল্লাহ হ্যাঁ, উনি আমার বাবা, উনি আমার চাচা, উনি আমার বড় ভাই, আমার মামা আত্মীয় লাগে, আল্লাহ বলবে, আমিও তাকে মাফ করে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আসবে কিছু মানুষ যাদের সন্তানাদি হাফেজ না, যাদের আত্মীয়র মধ্যে কেউ হাফেজ নেই, কিন্তু সে একটা হাফেজ সন্তানকে লজিং খাওয়াইতো। একটা হাফেজ সন্তান মাদ্রাসার সন্তানকে সে অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করত। একটা হাফেজ সন্তানকে মাদ্রাসার একটা ছেলেকে 10 টাকা দিয়ে একটা মজা কিনে দিত। মাদ্রাসার একটা টিনের প্রয়োজন, তো একটা টিনের ব্যবস্থা করে দিত। মাদ্রাসার একটা লাইট প্রয়োজন, সে একটা নিজের টাকা দিয়ে সুন্দর একটা লাইট কিনে দিত। মাদ্রাসার এরকম বিভিন্ন প্রয়োজনগুলো রয়েছে, সে ওইগুলো পূরণ করত। সে বলবে, আল্লাহ এই যে বুনিয়াদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ছেলেরা যখন পড়তো, কনকনে শীতের মধ্যে আমি একটা কার্পেট কিনে দিয়েছিলাম, আল্লাহ গরমের মধ্যে আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম, আল্লাহ আমি তো তাকে পড়তে সহযোগিতা করেছি, আমাকে কেন মাফ করবা না? আল্লাহ বলবে, সাক্ষী কি, প্রমাণ কি? আল্লাহ বলবে, মাদ্রাসার ওই হুজুরকে ডাক দাও। মাদ্রাসার হুজুর আসার পরে বলবে, ওই যে দেখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তাদেরকে কি তুমি চিনো? তারা কি মাদ্রাসার মধ্যে দান করত? তারা কি মাদ্রাসার পক্ষে ছিল? হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্ররা আলেমরা সাক্ষী দিবে, আল্লাহ হ্যাঁ উনি মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইতো, উনি মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করত, উনি মাদ্রাসার বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করত। এই সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এই সকল প্রত্যেকটা ব্যক্তিকে যিনি মাফ করে আল্লাহ তাআলার সুবিশাল জান্নাত দিবেন, চিল্লায় বলেন তিনি কে? এবার আসেন, আজকে আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে আমরা বড় বড় চেয়ারগুলো বড় বড় ব্যক্তিদেরকে দেই, কিন্তু হাসরের ময়দানে বড় বড় চেয়ারগুলো আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে দিবে। বড় বড় চেয়ারগুলো আলেমদেরকে দিবে। আলেমদেরকে দেওয়ার পরে এবার হাফেজে কোরআনদের সাথে যারা ছিল, যারা তাদের মা বাবা ছিল, তাদেরকে দিবে। তাদের মাথার মধ্যে এমন সুন্দর একটা নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, যে টুপির আলো সূর্যের থেকে 1000 গুণ বেশি হবে। অন্য অন্য নবীরা প্রশ্ন করবে, আল্লাহ এই যে এত সুন্দর আলো, এত সুন্দর টুপি তুমি পরিয়েছ, এরা কারা? এরা কি কোনো নবী ছিল, নাকি কোনো আলেম, নাকি কোনো ওলি? ফেরেশতারা বলবে, তারা কোনো নবীও না, তারা কোনো ওলিও না, তারা কোনো আলেমও না,
এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তার সন্তানকে কোরআন শিখিয়েছে, যারা দুনিয়ার মধ্যে তার সন্তানকে হাফেজ বানিয়েছে। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখতে সহযোগিতা করেছে, যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসা মসজিদের মধ্যে সহযোগিতা করেছে, যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন সময়ে মাদ্রাসার প্রয়োজনগুলো তারা মিটিয়েছে। আল্লাহ তার বরকতে এত সুবিশাল আয়োজন তাদের জন্য করেছে। সুবহানাল্লাহ। আপনারা কি এটা চান? আপনারা চান আপনাদের সেই সুবিশাল জান্নাতের মধ্যে মর্যাদা হোক? কারা কারা চায় আমরা আমাদের সেই জান্নাতের মধ্যে মর্যাদা হোক? আল্লাহ প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। এটা যদি আমরা চাই তাহলে মাদ্রাসার বিরোধিতা করা যাবে, মাদ্রাসার বিরোধিতা করা যাবে, আলেমদের বিরোধিতা করা যাবে। হঠাৎ করে মাদ্রাসার একজন হুজুর যদি বলে ভাই আমার একটা ছাত্রকে লজিং খাওয়ান, আপনি এর বিরুদ্ধে চলে যাবেন না, বরঞ্চ আপনি এটার মধ্যে সহযোগিতা করবেন। না জি আছেন ইনশাআল্লাহ? আপনি যদি এটার মধ্যে সহযোগিতা করতে পারেন, আমি এখান থেকে বলে যাচ্ছি হাশরের ময়দানে এরকম বিশাল বড় জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল হবে, সেখানে আল্লাহ তাআলা আলোচনা করবেন, সেখানে আপনারাও থাকবেন, আলেমরাও থাকবে। আপনারা যারা মাদ্রাসাকে সহযোগিতা করবেন, যে যুবকরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, যেই মুরব্বীরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, আলেমদেরকে মহব্বত করবে, হাশরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে চিনে চিনে দরে দরে যিনি জান্নাতের মধ্যে পাঠাবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। মাদ্রাসার প্রয়োজনগুলো বুঝতে হবে। মাদ্রাসায় কখন ছাত্রের প্রয়োজন, ছাত্র দিয়ে সহযোগিতা করেন। মাদ্রাসার টাকার প্রয়োজন, টাকা দিয়ে সহযোগিতা করেন। মাদ্রাসার পর বুদ্ধির প্রয়োজন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন। মাদ্রাসার পরিশ্রমের প্রয়োজন, পরিশ্রম দিয়ে সহযোগিতা করেন। যখন যেটাই প্রয়োজন সেটাই দিয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইসলাম যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, ইসলাম যেন আমাদের সমাজে সমাজে ঢুকে যায়, এলাকার প্রত্যেকটা মা বোন, এলাকার প্রত্যেকটা যুবক যেন ইসলামের প্রতি ধাবিত হয়, আমরা সেই চেষ্টাই করে যাব ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে যুবকদেরকে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে, ইসলামের মধ্যে যুবকদের সম্মান অনেক বেশি দেওয়া হয়েছে। আমরা এটা প্রায় সময় আলোচনা করতে গেলে বলি জান্নাতের মধ্যে তো কোনো মুরব্বীরা যাবে না। বাস্তবতা এখানে আলেমরাও আছে, জান্নাতের মধ্যে কোনো মুরব্বীরা যাবে না। মুরব্বী করলে জান্নাত আল্লাহ বানায়ও নাই। এখন তো মুরব্বীরা কইবো হাই রে বুনিয়াদি এটা কি কইলো, এটা চরম বাস্তবতা। জান্নাতের মধ্যে কোনো মুরব্বীরা যাবে না, জান্নাতের মধ্যে কোনো কালা লোকও যাইতো না। এখন যারা আমরা কালো আছে আমরা কি করব? বুনিয়াদিও তো কালো, তো কি করা হবে? বলে হাশরের ময়দানে প্রত্যেকটা মুরব্বীদেরকে টাটকা যুবক বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কালো মানুষকে বিশ্ব সুন্দরী বানিয়ে দেওয়া হবে। কারণ জান্নাতের মধ্যে কোনো মুরব্বী থাকবে না, জান্নাতের মধ্যে কোনো কালো থাকবে না, জান্নাতের মধ্যে কোনো ডায়াবেটিস থাকবে না, জান্নাতের মধ্যে কোনো রোগ থাকবে না, জ্বর থাকবে না, জান্নাতের মধ্যে কোনো পাতলা পায়খানা থাকবে না, কিছুই থাকবে না। জান্নাত শান্তির ঘর। সেখানে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা পূত পবিত্র সুন্দর করে এরপরে তাদেরকে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আলোচনা প্রায় শেষের দিকে, শেষেই ধরতে গেলে সর্বশেষ আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। আমি আপনাদের সন্তান হিসাবে একটা প্রতিশ্রুতি নিতে চাই। মাদ্রাসার কাজের জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, মাদ্রাসার প্রয়োজনে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, যদি বলা হয় মাদ্রাসার একটা ছাত্রকে লজিং রাখেন, এই কথা যদি আপনাদেরকে বলা হয়, যদি বলা হয় মাদ্রাসার কোনো প্রয়োজনে আপনাদের বুদ্ধি পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে, যদি বলা হয় মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকতে কারা কারা রাজি আছে দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের কথাগুলো বুঝে শুনে সঠিক সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুক। রাসূলের ইজ্জত, কোরআনের ইজ্জত, ইসলামের ইজ্জত, রাসূলের ইজ্জত আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি দামি, কোরআনের ইজ্জত আমাদের কাছে সবচেয়ে বেশি দামি, ইসলাম আমাদের কাছে সবচেয়ে বেশি দামি। কাজেই ইসলামের জন্য আমরা আমাদের জীবনটাও দিতে প্রস্তুত থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই কথাগুলো বুঝে শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।